হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন আরেকটি রান্না নিয়ে এসেছি। তো আজকে আমি রান্না করছি চিংড়ি দিয়ে দুন্দুলের তরকারি। এই তরকারিটা কম বেশি সবাই খেতে ভালোবাসে। আসলে দুন্দুল চিংড়ি মাছ দিয়ে রান্না করলে না খুব ভালো লাগে। তো প্রথমে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, ব্রাউন করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। তো এখন আমি সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা ভাজার পরে পানিটা অ্যাড করলে আর কি মশলা দিলে পোড়ার সম্ভাবনা থাকে না, সেজন্য আমি পানিটা একটু আগেই দিয়ে নিই। অনেকে আছে যে মশলা দিয়ে কষানোর পরে পানি ইউজ করে। তো এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ধনিয়ার ফাঁকি দিয়ে দিচ্ছি। এবার আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। অনেকে আছে ঝাল একটু কম খেতে পছন্দ করেন, তারা ঝালটা একটু কমিয়ে দিবেন। আর আমি ঝালটা খেতে পছন্দ করি, যার কারণে আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে থাকি। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন তেলগুলো দেখা যাচ্ছে, তার মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। যখন এরকম তেল উঠে এসেছে তখনই বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে এবার আমি একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা লেগে না যায়। মাছ কষানো হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। এ পর্যায়ে আমি কেটে রাখা দুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, যার কারণে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি দুন্দুলটা মশলার সাথে আবার কষিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে খুব ভালো লাগে। যারা খান নাই কখনো, অনেকে আছে না যে অনেক কিছু খায় না, তো যারা কখনো খায় নাই তো বলবো একবার হলো ট্রাই করে দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে। এবার আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানি উঠেছে, দুন্দুল থেকে অনেকটা পানি উঠে এসেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই দুন্দুল থেকে আরও অনেকটাই পানি উঠে আসবে, তো আমার এক্সট্রা করে পানি অ্যাড করা লাগছে না। এই দুন্দুল থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে তরকারিটা রান্না হয়ে যাবে। আমি শুধু কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নিব।
তো আমার মনে হচ্ছে রান্নাটা হয়ে গিয়েছে। আমি এই পরিমাণই ঝোল রাখছি। তো এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি।